হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ক্লাসে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল 2025 সালের আপডেটেড হিসাবে আমরা পড়ব। একদম আপডেটেড, একদম এই ফেব্রুয়ারি এন্ডে এসে আমরা কিন্তু পুরো যে বিশেষত রাজ্যপালটা অনেকগুলো রাজ্যে চেঞ্জ হয়েছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। আপকামিং রেলওয়ে, এসএসসি এবং ডাব্লিউবিপি বা ডাব্লিউবিপিএসসি প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আসি অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী এবং মুখ্যমন্ত্রী হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু। ঠিক আছে, এন চন্দ্রবাবু নাইডু, এটা হচ্ছে তেলেগু দশম পার্টি থেকে, টিডিপি। ঠিক আছে, যে সরকার ক্ষমতায় আছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু তেলেগু দশম পার্টি থেকে বিলং করে। এবং রাজ্যপাল হচ্ছে এস আব্দুর নজির, এস আব্দুর নজির। ঠিক আছে, এটা জানতে হবে। এছাড়াও এই যে কয়েকটা জিনিস আমাকে জানতে হবে এই অন্ধ্রপ্রদেশ থেকে, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে আমাদের পার্লামেন্ট বা সংসদে রাজ্যসভার সিট হচ্ছে 11টা এবং লোকসভায় কিন্তু সিট হচ্ছে 25টা। ঠিক আছে, এবং যে অন্ধ্রপ্রদেশ বিধানসভা আছে, বিধানসভা, তাতে কিন্তু অন্ধ্রপ্রদেশের সিট হচ্ছে টোটাল 175। এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু বিধান পরিষদ আছে। ঠিক আছে, বিধান পরিষদ, সেই বিধান পরিষদের সিট কিন্তু 58টা আছে। ঠিক আছে, এগুলো কিন্তু স্ট্যাটিক জিকে থেকে পরীক্ষায় আসে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশে রাজ্যসভায় সিট হচ্ছে 11টা, লোকসভায় হচ্ছে 25টা, বিধানসভায় 175 এবং বিধান পরিষদে হচ্ছে 58। ঠিক আছে, ইনি হচ্ছেন এন চন্দ্রবাবু নাইডু, মুখ্যমন্ত্রী, এবং আব্দুল নাজির হচ্ছেন রাজ্যপাল। ঠিক আছে, নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর এবং মুখ্যমন্ত্রী হচ্ছে পেমা খান্ডু, ইনি কিন্তু বিজেপি থেকে বিলং করেন। ঠিক আছে, বিজেপি থেকে। এবং রাজ্যপাল হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পটনায়ক। ঠিক আছে, ইনি হচ্ছেন রাজ্যপাল এবং পেমা খান্ডু হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আচ্ছা, অরুণাচল প্রদেশে রাজ্যসভার সিট হচ্ছে একটা, আর লোকসভার সিট হচ্ছে দুটো, আর বিধানসভার ক্ষেত্রে সিট হচ্ছে 60টা টোটাল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আসাম। আসামের রাজধানী হচ্ছে দিসপুর, মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, ইনি হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। এবং রাজ্যপাল হচ্ছেন লক্ষণ প্রসাদ আচার্য, ইনি হচ্ছেন লক্ষণ প্রসাদ আচার্য আসামে। ঠিক আছে, এবার আসামে রাজ্যসভার সিট হচ্ছে 7টা, লোকসভার সিট হচ্ছে 14টা এবং বিধানসভার সিট হচ্ছে 126টা। ঠিক আছে, বিধানসভার সিট হচ্ছে 126টা। ঠিক আছে, নেক্সট আসি বিহার। বিহারের রাজধানী পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ঠিক আছে, ইনি হচ্ছেন নীতিশ কুমার এবং রাজ্যপাল হচ্ছেন আরিফ মোহাম্মদ খান, যিনি আগে কেরালাতে ছিলেন, তো ওনাকে ট্রান্সফার করে আবার কিন্তু বিহারে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, রাজ্যসভায় বিহারের সিট হচ্ছে 16টা, আর লোকসভায় সিট হচ্ছে 40টা, আর বিধানসভার সিট হচ্ছে 243টা, 243টা, এবং বিধান পরিষদের সিট হচ্ছে 75। অর্থাৎ বিহারেও কিন্তু বিধান পরিষদ আছে। ঠিক আছে, নেক্সট ছত্তিশগড়। ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে নয়ারায়পুর। ঠিক আছে, আর মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণু দেও সাই, বিষ্ণু দেও সাই, ইনি কিন্তু বিজেপি থেকে বিলং করেন। ঠিক আছে, বিজেপি গভর্নমেন্ট, অর্থাৎ বিজেপি থেকে। এবং রাজ্যপাল হচ্ছে রমেন ডেকা, ইনি হচ্ছেন রমেন ডেকা, এবং বিষ্ণু দেও সাই হচ্ছে মুখ্যমন্ত্রী। ঠিক আছে, বিজেপি গভর্নমেন্ট। রাজ্যসভার সিট ছত্তিশগড়ে কটা আছে? 5টা, লোকসভার সিট আছে 11টা এবং বিধানসভার সিট আছে 90টা ছত্তিশগড়ে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি গোয়া। গোয়ার রাজধানী পানাজি আমরা জানি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত আছেন এবং রাজ্যপাল আছেন পিএস শ্রীধরন পিল্লাই। এটা ক্ষেত্রে কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, যা ছিল আগে তাইও ছিল, 24-এ যা ছিল 25-এও তাই আছে, কোনো প্রকার চেঞ্জ হয়নি। যেটা আমাদেরকে জানতে হবে, গোয়াতে রাজ্যসভার সিট কটা? গোয়াতে রাজ্যসভার সিট একটা এবং লোকসভার সিট হচ্ছে দুটো এবং বিধানসভার সিট হচ্ছে 40টা। ঠিক আছে, বিধানসভার সিট হচ্ছে 40টা। এবার আসি গুজরাট। গুজরাটের রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল, ইনি হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল, এবং রাজ্যপাল হচ্ছে আচার্য দেব বরাট। ঠিক আছে, গুজরাটের ক্ষেত্রে গুজরাটের রাজ্যসভার সিট হচ্ছে 11টা আর লোকসভার সিট হচ্ছে 26টা,
আর বিধানসভার সিট হচ্ছে 182টা। এগুলো কিন্তু স্ট্যাটিক জিকেতে প্রশ্ন আসে, জানতে হবে। আমরা এখন গুজরাট দেখলাম। এরপরে আসি হরিয়ানা। হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী কিন্তু চেঞ্জ হয়েছে, নায়াব সিং সাইনি ইনি হচ্ছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী। নায়াব সিং, আগে ছিল মনোহরলাল খাট্টার, তো পরিবর্তে এখন হচ্ছে নায়াব সিং সাইনি, ইনিও কিন্তু বিজেপি থেকে, ঠিক আছে, ইনিও কিন্তু বিজেপি থেকে। গুজরাটের কিন্তু বিজেপি, ভূপেন্দ্র প্যাটেল ইনিও কিন্তু বিজেপি থেকে, ঠিক আছে। আচ্ছা, আর রাজ্যপাল হচ্ছে বন্দারু দত্তাত্রেয়া, বন্দারু দত্তাত্রেয়া। আর হরিয়ানা রাজ্যসভা সিট কটা আছে? রাজ্যসভা সিট হচ্ছে 5টা, লোকসভা সিট হচ্ছে 10টা, আর বিধানসভা সিট হচ্ছে 90টা, ঠিক আছে, বিধানসভা সিট হচ্ছে 90টা আছে আসন। এরপরে আসি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের ক্যাপিটাল হচ্ছে সিমলা। এটা হচ্ছে গ্রীষ্মকালের ক্ষেত্রে, সামারের ক্ষেত্রে। আর একটা ক্যাপিটাল আছে, সেটা হচ্ছে ধর্মশালা, ঠিক আছে, ধর্মশালা, ধর্মশালা, ঠিক আছে, ধর্মশালা। এটা কিন্তু শীতকালের ক্ষেত্রে কিন্তু তখন ধর্মশালা হয়। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে সুখবিন্দর সিং সুখু, সুখবিন্দর সিং সুখু, ইনি কিন্তু আইএনসি অর্থাৎ কংগ্রেস থেকে, ঠিক আছে, কংগ্রেসের গভর্নমেন্ট। এবং রাজ্যপাল হচ্ছে ইনি শিব প্রতাপ শুক্লা, শিব প্রতাপ শুক্লা, এটা মনে রাখতে হবে। রাজ্যসভা সিট কটা আছে? রাজ্যসভা সিট আছে 3টে, লোকসভা সিট হচ্ছে 4টে, আর বিধানসভা সিট হচ্ছে 68টা, বিধানসভা সিট হচ্ছে 68টা, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে চেঞ্জ হয়েছে, ঝাড়খণ্ডের রাজধানী হচ্ছে রাঁচি, আর মুখ্যমন্ত্রী হচ্ছে হেমন্ত সোরেন। এর আগে চেঞ্জ হয়েছিল, সেই অনেক জটিলতা হয়েছিল ভোটের আগে, তো আবার কিন্তু ইনি সরকার জিতেছে, তো আবার কিন্তু মুখ্যমন্ত্রী পদে কিন্তু ইনি আছেন। এর আগে চম্পাই সোরেন হয়েছিল চেঞ্জ হওয়ার পরে, ঠিক আছে। তো ইনি যে দল থেকে হচ্ছে জেএমএম, যেটা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএম পার্টি থেকে, ঠিক আছে। আর রাজ্যপাল হচ্ছে সন্তোষ কুমার গাঙ্গুয়ার, ঠিক আছে, রাজ্যপাল। আর রাজ্যসভায় সিট আছে 6টা, লোকসভায় সিট আছে 14টা, আর বিধানসভায় সিট হচ্ছে 81টা, ঠিক আছে, 81টা, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখি কর্ণাটক। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, ঠিক আছে, ইনি কিন্তু কংগ্রেস থেকে আইএনসি, ঠিক আছে, ন্যাশনাল কংগ্রেস থেকে। আর রাজ্যপাল হচ্ছে থাওয়ারচাঁদ গেহলট, থাওয়ারচাঁদ গেহলট কিন্তু কর্ণাটকের রাজ্যপাল। কর্ণাটকের রাজ্যসভার আসন হচ্ছে 12টা, লোকসভার আসন হচ্ছে 28টা, আর বিধানসভার হচ্ছে 224টা আসন, এবং এখানেও কিন্তু বিধান পরিষদ আছে। তাহলে তোমরা কমেন্টে জানাবে বিধান পরিষদের সিট কটা, আসন সংখ্যা, ঠিক আছে, বিধান পরিষদে, ঠিক আছে। এবং এটাও জানাবে যে ভারতের যে 28টা রাজ্য, 28টা রাজ্যের মধ্যে কতগুলো রাজ্যতে এই বিধান পরিষদ আছে, কতগুলো রাজ্যতে বিধানসভা আছে, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের জন্য, ঠিক আছে। তাহলে কর্ণাটক হলো। এরপরে আমরা আসি কেরালা। কেরালা রাজধানী তিরুবনন্তপুরম, এবং মুখ্যমন্ত্রী হচ্ছে পিনারাই বিজয়ন, এবং ইনি হচ্ছেন সিপিআইএম থেকে, সিপিআইএম, ঠিক আছে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, ঠিক আছে। এবং রাজ্যপাল চেঞ্জ হয়েছে, কারণ এখানে আগে ছিল হচ্ছে আরিফ মোহাম্মদ খান, সেই জায়গায় এসছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, ঠিক আছে, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার। এখানে রাজ্যসভার সিট হচ্ছে 9টা, লোকসভার সিট হচ্ছে 20টা, এবং বিধানসভার সিট হচ্ছে 140টা। বিধানসভার সিট কটা? 140টা। নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব নতুন, অর্থাৎ ইনি কিন্তু বিজেপি থেকে, ঠিক আছে। আর রাজ্যপাল হচ্ছে মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল, মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল, আর ইনি হচ্ছেন মোহন যাদব, ঠিক আছে। তো মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় সিট কটা আছে? মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় সিট হচ্ছে 11টা, লোকসভায় সিট হচ্ছে 29টা, এবং যে বিধানসভা আছে, বিধানসভায় সিট হচ্ছে 230টা, 230টা। নেক্সট আসি মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে, একনাথ শিন্ডে ছিল আগে, এখন একনাথ শিন্ডে হচ্ছে ডেপুটি সিএম। আর মুখ্যমন্ত্রী হচ্ছে দেবেন্দ্র ফডনবিস, ইনিও কিন্তু বিজেপি থেকে বিলং করে, ঠিক আছে। আর দেবেন্দ্র ফডনবিস আগে ছিল একনাথ শিন্ডের আগে, উদ্ধব ঠাকরে তার আগের টার্মে কিন্তু ইনি ছিলেন। আর রাজ্যপাল হচ্ছে সিপি রাধাকৃষ্ণন, সিপি রাধাকৃষ্ণন, ঠিক আছে। এক্ষেত্রে মহারাষ্ট্র থেকে রাজ্যসভা আসন আছে 19টা, আর লোকসভায় আসন হচ্ছে 48টা, আর বিধানসভার সিট হচ্ছে 288টা, আর বিধান পরিষদ এখানেও আছে, এক্ষেত্রে সিট হচ্ছে 78টা আছে, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই পাঞ্জাব। পাঞ্জাবের রাজধানী হচ্ছে চণ্ডীগড়, আর মুখ্যমন্ত্রী হচ্ছে ভগবন্ত সিং মানে,
মান, অর্থাৎ ইনি কিন্তু আপ থেকে সরকার আছে। আর রাজ্যপাল হচ্ছে গোলাপচাঁদ কাটেরিয়া আর ভগবান সিং মান, আম আদমি পার্টি। ঠিক আছে। তো পাঞ্জাব থেকে হচ্ছে রাজ্যসভার সিট হচ্ছে 7টা আছে, লোকসভার সিট হচ্ছে 13টা, আর বিধানসভার সিট হচ্ছে 117টা। এগুলো খাতায় লিখে কিন্তু প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় কিন্তু খুব আসে। ঠিক আছে। নেক্সট আসি উড়িষ্যাতে ভুবনেশ্বর। উড়িষ্যাতেও কিন্তু এবারে সরি, এখানে এটা হবে না, ইনি কিন্তু নেই, চেঞ্জ করা হয়নি। যাই হোক, মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন চরণ মাঝি। ইনি কিন্তু বিজেপি থেকে। ঠিক আছে, ইনি আগে ছিলেন। ঠিক আছে, পটনায়ক। তো আর রাজ্যপাল হচ্ছে ডক্টর হরিবাবু কাম্ভামপতি। ঠিক আছে, হরিবাবু কাম্ভাপতি। ঠিক আছে, উড়িষ্যার। আর উড়িষ্যায় রাজ্যসভার সিট কটা আছে? উড়িষ্যায় রাজ্যসভার সিট আছে 10টা, আর লোকসভার সিট হচ্ছে 21টা, আর বিধানসভার সিট হচ্ছে 147টা। ঠিক আছে। নেক্সট আমরা যাই রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, পিঙ্ক সিটি। মুখ্যমন্ত্রী হচ্ছে ভজনলাল শর্মা। ঠিক আছে, ইনি কিন্তু বিজেপি থেকে বিলং করেন। আচ্ছা, রাজ্যপাল হচ্ছে ইনি হচ্ছেন ভজনলাল শর্মা, এবং রাজ্যপাল হচ্ছে শ্রী হরিভাউ কিষাণ রাও বাগদে। আর রাজস্থান থেকে সিট হচ্ছে রাজ্যসভায় সিট হচ্ছে 10টা, লোকসভায় সিট হচ্ছে 25টা, এবং বিধানসভার সিট হচ্ছে 200টা। ঠিক আছে, 200টা। নেক্সট আসি আমরা তামিলনাড়ুর ক্যাপিটাল চেন্নাই, আর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। ঠিক আছে, ডিএমকে পার্টি থেকে। ঠিক আছে, ডিএমকে পার্টি। আর রাজ্যপাল হচ্ছে আর.এন. রবি। ইনি হচ্ছেন আর.এন. রবি। ইনিও চেঞ্জ হয়ে এসছেন এখানে। ঠিক আছে। তো তামিলনাড়ু রাজ্যসভার সিট কটা? 18টা, লোকসভার সিট হচ্ছে 39টা আছে, আর বিধানসভার সিট হচ্ছে 234টা। উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ। মুখ্যমন্ত্রী সবাই জানো যোগী আদিত্যনাথ, ইনি কিন্তু বিজেপি থেকে বিলং করেন, এবং রাজ্যপাল আছে শ্রীমতী আনন্দীবেন প্যাটেল। ঠিক আছে, আনন্দীবেন প্যাটেল, আর ইনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। তো উত্তরপ্রদেশ অনেক একটা বড় স্টেট। তো সেক্ষেত্রে রাজ্যসভার সিট এখান থেকে আছে 31টা, লোকসভার সবচেয়ে বেশি সিট হচ্ছে এখান থেকে 80টা, আর বিধানসভার সিট হচ্ছে 403টা, আর বিধান পরিষদ এখানেও আছে, এখানে সিট হচ্ছে টোটাল 100টা। ঠিক আছে। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেরাদুন। হ্যাঁ, উত্তরাখণ্ডে আরও একটা রাজধানী করা হয়েছে গ্রীষ্মের জন্য, সেটা হচ্ছে ভারাডি সাইন। ঠিক আছে, এটা শীতকালের জন্য, সরি, এটা সামারের জন্য, আর দেরাদুন হচ্ছে উইন্টারের জন্য। ঠিক আছে। মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্কর সিং ধামে, এবং রাজ্যপাল হচ্ছে ক্যাপ্টেন গুরমিত সিং। ইনি হচ্ছেন গুরমিত সিং রাজ্যপাল, ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী উত্তরাখণ্ডে। ঠিক আছে। রাজ্যসভার সিট কটা আছে? রাজ্যসভার সিট আছে 3টে, লোকসভার সিট এখান থেকে 5টা, বিধানসভা হচ্ছে 70টা সিট আছে। ঠিক আছে। নেক্সট আসি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। আমরা জানি রাজধানী কলকাতা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল হচ্ছে সিভি আনন্দ বোস। আর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সিট হচ্ছে 16টা, লোকসভার সিট হচ্ছে 42টা, এবং বিধানসভার আসন হচ্ছে 294টা। ঠিক আছে, 294টা। এরপরে আসি তেলেঙ্গানার ক্ষেত্রে রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি। ঠিক আছে, তেলেঙ্গানার ক্ষেত্রে হচ্ছে রেভান্ত রেড্ডি। ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, আমি একটা এখান থেকে প্রশ্ন দিচ্ছি, হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? রিভার সাইড। কোন নদীর তীরে হায়দ্রাবাদ শহর অবস্থিত? এটা কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, রেভান্ত রেড্ডি, এটা কিন্তু আইএনসি অর্থাৎ কংগ্রেসের গভর্নমেন্ট। ঠিক আছে। আর রাজ্যপাল হচ্ছে জিষ্ণুদেব বর্মা চেঞ্জ হয়েছে। রাজ্যসভার সিট আছে 7টা, লোকসভার সিট আছে 17টা, আর বিধানসভার সিট হচ্ছে 119টা। এখানেও বিধান পরিষদ আছে, সিট হচ্ছে 40টা। ঠিক আছে। এরপরে আসি ত্রিপুরার রাজধানী আগরতলা, মুখ্যমন্ত্রী মানিক সাহা। ঠিক আছে। আর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ইনি হচ্ছেন রাজ্যপাল। ঠিক আছে। মানিক সাহা হচ্ছে বিজেপি থেকে বিলং করেন। ঠিক আছে, বিজেপি থেকে বিলং করেন। আর এখান থেকে রাজ্যসভার সিট হচ্ছে 1টা আছে ত্রিপুরা থেকে, লোকসভার সিট হচ্ছে 2টো, আর বিধানসভার হচ্ছে 60টা সিট আছে। ঠিক আছে। নেক্সট আসি সিকিমের
রাজধানী গ্যাংটক, এবং সিকিমের মুখ্যমন্ত্রী হচ্ছে পিএস তামাং বা পিএস গোলে, ঠিক আছে, পিএস তামাং বা পিএস গোলে, ঠিক আছে, এবং ইনি হচ্ছেন পিএস গোলে, এবং রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাথুর, ওম প্রকাশ মাথুর। আর এই যে প্রেম সিং তামাং বা প্রেম সিং গোলে, ঠিক আছে, ইনি কিন্তু আহ, সিকিম ক্রান্তিকারী মোর্চা, সিকিম ক্রান্তিকারী মোর্চা দল থেকে বিলং করেন, ঠিক আছে। তো সিকিমের রাজ্যসভার সিট হচ্ছে একটা, লোকসভার সিটও একটা, আর বিধানসভার সিট হচ্ছে 32টা, ঠিক আছে, এটা জানতে হবে। নেক্সট আসি আমরা মণিপুরে। মণিপুরে হচ্ছে রাজধানী ইম্ফল, আর মুখ্যমন্ত্রী কিন্তু এখন এই মুহূর্তে ভ্যাকেন্ট আছে। যে এন বীরেন সিং ছিল তিনি কিন্তু রিজাইন করেছেন, এখন প্রেসিডেন্ট রুল চলছে, তাই এখানে মুখ্যমন্ত্রী নেই। আর রাজ্যপাল হচ্ছে অজয় কুমার ভাল্লা, খুব ইম্পর্ট্যান্ট, অজয় কুমার ভাল্লা, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অজয় কুমার ভাল্লা আমাদের এক্স আইএস অফিসার, হোম সেক্রেটারি ছিলেন অজয় কুমার ভাল্লা, ঠিক আছে, মণিপুর থেকে। তো মণিপুরের রাজ্যসভার সিট হচ্ছে একটা, লোকসভার সিট দুটো, এবং বিধানসভার সিট হচ্ছে 60টা, ঠিক আছে, মণিপুর থেকে। নেক্সট আসি আমরা মেঘালয়। মেঘালয়ের রাজধানী আমরা জানি শিলং, মুখ্যমন্ত্রী হচ্ছে কনরাড সাংমা, এবং রাজ্যপাল হচ্ছে সিএইচ বিজয় শঙ্কর, সিএইচ বিজয় শঙ্কর। কনরাড সাংমা ন্যাশনাল পিপলস পার্টি থেকে, ন্যাশনাল পিপলস পার্টি থেকে কিন্তু বিলং করেন, ঠিক আছে। আচ্ছা, এখানে রাজ্যসভার সিট কটা আছে? একটা, লোকসভার সিট হচ্ছে দুটো, এবং বিধানসভার সিট হচ্ছে 60টা। এগুলো সব নর্থ ইস্টের স্টেট, ঠিক আছে। নেক্সট আসি মিজোরাম। মিজোরামের রাজধানী আইজল, লাল দুহমা হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং রাজ্যপাল হচ্ছে বিজয় কুমার সিং, ক্যাপ্টেন বিজয় কুমার সিং। আর এখান থেকে কিন্তু রাজ্যসভার সিট একটা, আর লোকসভার সিটও একটা, এবং বিধানসভার সিট হচ্ছে 40টা, ঠিক আছে, মিজোরামের ক্ষেত্রে। নেক্সট আসি আমরা নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী কোহিমা, নেইফিরিউ হচ্ছে মুখ্যমন্ত্রী, এবং লা গণেশন হচ্ছে রাজ্যপাল, ঠিক আছে। রাজ্যসভার সিট এখানে একটা, লোকসভার সিটও একটা, আর বিধানসভার সিট হচ্ছে 60টা, বিধানসভার সিট হচ্ছে 60টা। এই গেল 28টা আমাদের রাজ্য। এরপরে আসি আমরা কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল সমস্ত রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী বা বিধান সভা বা বিধান পরিষদ নেই। প্রথমে আসি এনসিটি, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি, ঠিক আছে। তো দিল্লিতে রিসেন্টলি ভোট হলো, দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্তা, ইনি হচ্ছে ফোর্থ ফিমেল চিফ মিনিস্টার অফ দিল্লি, ফোর্থ ফিমেল সিএম অফ দিল্লি, ঠিক আছে, দিল্লির রেখা গুপ্তা, এবং লেফটেন্যান্ট গভর্নর আছে বিনয় কুমার সাক্সেনা, বিনয় কুমার সাক্সেনা। এখন এই দিল্লিতে কিন্তু রাজ্যসভা এবং লোকসভার সিট আছে, এবং বিধানসভা আছে, প্রত্যেকটাতে কিন্তু নেই, ঠিক আছে, এটা আমাদের জেনে নিতে হবে। রাজ্যসভার সিট এখান থেকে 3টে, লোকসভার সিট 7টা, এবং বিধানসভার সিট হচ্ছে 70টা, বিধানসভার সিট হচ্ছে 70টা। রিসেন্টলি কিন্তু এখানে স্টেট অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, অর্থাৎ যে অ্যাসেম্বলি ইলেকশন যেটা। এরপরে আসি জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম ভোট হলো। তো জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে, একটা হচ্ছে শ্রীনগর, এবং একটা হচ্ছে জম্মু। মুখ্যমন্ত্রী হয়েছে ওমর আবদুল্লাহ, ঠিক আছে, ন্যাশনাল কনফারেন্স পার্টি থেকে, ন্যাশনাল কনফারেন্স পার্টি থেকে। আর লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে মনোজ সিনহা। তো জম্মু কাশ্মীর থেকে রাজ্যসভার সিট হচ্ছে 4টে, রাজ্যসভার সিট 4টে, আর লোকসভার সিট হচ্ছে 5টা, আর বিধানসভা হচ্ছে 90টা, বিধানসভার সিট হচ্ছে 90টা। ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী, ঠিক আছে। নেক্সট আসি পুদুচেরি। পুদুচেরির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হচ্ছে এন রঙ্গস্বামী, ঠিক আছে, এন রঙ্গস্বামী। আর রাজ্যপাল হচ্ছে শ্রী কে কৈলাসনাথন, এটা কিন্তু চেঞ্জ হয়েছে, ইম্পর্টেন্ট, শ্রী কে কৈলাসনাথন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। রাজ্যসভা একটা, লোকসভা এখানে একটা সিট, রাজ্যসভা লোকসভা সব একটা করে সিট আছে, আর বিধানসভা হচ্ছে 30টা সিট আছে পুদুচেরিতে, ঠিক আছে। নেক্সট আসি লাদাখ। লাদাখের রাজধানী লে, এবং রাজ্যপাল হচ্ছেন বিডি মিশ্র, ব্রিগেডিয়ার বিডি মিশ্র আছেন, ঠিক আছে। এখানে রাজ্যসভার কোনো সিট নেই এই মুহূর্তে, 0, এবং লোকসভার সিট হচ্ছে একটা, মাত্র লোকসভার সিট হচ্ছে একটা। নেক্সট হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপ, তার রাজধানী পোর্ট ব্লেয়ার। এর নাম কিন্তু চেঞ্জ করা হচ্ছে, এই পোর্ট ব্লেয়ার নামের জায়গায় এসছে শ্রী বিজয়াপুরম, শ্রী বিজয়াপুরম, শ্রী বিজয়াপুরম পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ হচ্ছে।
লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে দেবেন্দ্র কুমার যোশী বা ডি.কে. যোশী। ডি.কে. যোশী হচ্ছেন রাজ্যপাল। রাজ্যসভার সিট এখানেও কিন্তু 0 আর লোকসভার সিট হচ্ছে একটাই লোকসভার সিট আছে, ঠিক আছে। নেক্সট আসি চণ্ডীগড়। চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়ই, এটা যেহেতু ইউনিয়ন টেরিটরি, এবং রাজ্যপাল হচ্ছে গুলাবচাঁদ কাটারিয়া, অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আছেন, ঠিক আছে। এখানে রাজ্যসভার সিট 0, লোকসভার সিট হচ্ছে একটা, ঠিক আছে, লোকসভার সিট হচ্ছে একটা। নেক্সট আসি দাদরা নগর হাভেলি, দমন ও দিউ, দুটো ইউনিয়ন টেরিটরিকে কম্বাইন করে একটা করা হয়েছে, রাজধানী হচ্ছে দমন এবং অ্যাডমিনিস্ট্রেটর আছে প্রফুল্ল প্যাটেল। এরপরে আসি লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাত্তি এবং এরও রাজ্যপাল কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর আছেন কিন্তু প্রফুল্ল প্যাটেল, ঠিক আছে। তো এই ছিল যে আমাদের 2025 সালে কিন্তু আপডেটেড সিএম অ্যান্ড গভর্নর 2025 সালে কিন্তু একদম আপডেটেড লিস্ট, বিভিন্ন রাজ্যের 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং গভর্নর বা রাজ্যপালের লিস্ট, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, টাটা।